কিন্তু একটু পছন্দেরই কিছু জিনিস আছে প্যাকিং করা তো। দেখো হ্যাঁ কিন্তু কি মানে শুরু হয়ে গেছে তোমার জন্য আরেকটা গিফট আছে। কি ওই যে কালকে বিশাল থেকে বাসনটা কিনলাম, ওই যে ভাইদা নিয়ে আসছে। হ্যাঁ এর মতন কি হ্যাঁ এরপরে আবার কিছু আছে। একটা গিফট দেখো ওপেন করো তুমি, ওপেন করো। এটা কি এই পাপ হাত থেকে নিয়ে নে। পাপা থেকে নিয়ে নাও। আচ্ছা ভাইদা তুই দাঁড়া, ভাইদা দাঁড়া। না না বাপি যাও, বাপি ওদিকে যাও। কি মানে দেখা যাক কি আছে ভাইদা, নে। না না আমি ভিডিওতে তুই নে না, আমার এক্সপ্রেশনটা একটু দেখি। ওটাকে রাখো। এটা রাখো। হ্যাঁ হাত কাঁপছে মোরা আবার। আরে ওই ট্রেটা দেখা হয় তাকে একটু। ও আচ্ছা এটা দেখি। হ্যাঁ এটা কালকে নেওয়া হয়েছে। এটা তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ। এটাকে এখানে তুলে দে ভাইদা। আচ্ছা এটা কেন তুলে দিই? এটা কেন থাক। তুলে গেল? এখানে এবার খারাপ এরপরে তুলে দাও তাহলে দিতে ভালো হতো না না ও যেটা আছে ঠিক আছে, এটা আগে গেস করো কি হতে পারে। বলার মধ্যে কি হতে পারে? হ্যাঁ এটা হ্যাঁ কি হতে পারে? বাপি এডি গেস এর মধ্যে কি হতে পারে? এনি গেস করো। একটু বড় ধরনেরই আমি কিছু। তো খাই না প্যাকিং তোমার যা পছন্দ তাই আনা। হ্যাঁ, কিন্তু কিন্তু একটু- পছন্দেরই কিছু জিনিস আছে। প্যাকিং করা তো দেখো কফি মগটা হতে পারে তো। না কফি মগ আমার জন্য কেতো আছে তা আনবে না কোনো ইয়ে বলতো আচ্ছা, কাঠি মগ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা বাকি এটাই নেওয়া হোক। ঠিক চলো কাটো ওপেন মুখ করো। ক্যামেরা কি করে? মেনু বানিয়ে এনেছিস এত আরে তুমি করো না, এই তো মামনি কাটুক না, এটাই তো স্মৃতি। হ্যাঁ, চলো কেটে দেবে। এই তো দেখা যাক আছে এটা কি দেখা যাক। টিং টিং বাবা কি প্যাকিং হয়ে গেল? হ্যাঁ। এই যে আমি তুই তুই করে দে বাবা তুই করে মা ফোন করেছিস এসব এইসব করতে হয় তাই না ভাইদা? এইসব করতে হয়। এখানে বাপিও ভাবতে জিনিসটা কি আছে, বাবু জিনিসটা কি আছে? শোনা দুষ্টুই জানে। আচ্ছা এবারটা হচ্ছে কি বাবা মা হাতটা ঢোকাও। হ্যাঁ। হাতটা ঢোকাও। কি মানে দেখো তা কি। হাতটা ঢোকা চোখটা বন্ধ করো। হ্যাঁ। চোখটা বন্ধ রাখবা কিন্তু। কম্পিটিশন শুরু হয়ে গেছে চোখটা বন্ধ চুপ করো বাপি, তুমি চুপ করো, একদম বলবো না। দেখো কি এটা। কি বাবা মানে ফোন মানে হ্যাঁ মানে আমাকে ধর আমি কাঁপছি তো কাঁপতে কেন? তুই তোমার ভালো লাগে? তুই এত বড় কবে গলি বাবা আমি করে খাওয়াচ্ছিস আমার ফোন কি হবে বাবা তোমার লাগে না আমাকে? তুমি আমাদের এত সেই আমি কোথাও যাই মা সে আমাকে সে ফোন দিচ্ছে 2005 সাল থেকে, যখন আমি ক্লাস 9 এ পড়ি তখন থেকে মা আমাকে ফোন এরকম দিচ্ছে। ছেলে যেন সব ঘরে ঘরে হাত কাঁপছে মা, দেখেছিস? হ্যাঁ বাপির চোখেও জল। কি বাবা কাঁদছো তুমি? আরে আনন্দে কাজ। কাঁদার সময়? দুঃখে না তো আনন্দে কাজ। এত ভালোবাসা আমার মেয়ে সব শোনার জিনিস ছেলে ফোন ধরো ফোনটা ধরো। ফোনটা ধরো। ফোনটা পড়ে যাবে বাবা না না পড়বে না। ধরো। ধরো আমি ধরেছি। বের করে দে, মার হাতে বের করে দে। এই নাও। ধরো এটা তোমার। এবার তোমার এটা। এটা তোমার সম্পূর্ণ। এতদিন তুমি আমার হ্যাঁ। এইসব নিয়ে ঘুরতে তো, তাই কি? নিয়ে দেখতে, এটা তোমার সম্পূর্ণ। হ্যাঁ। আমার মেয়ে তো তোমার আমার ফোন- সবসময় দেয় তুই এসো তো ফোন আমাকে দিয়ে দিই সব কাঁপছো কেন তুমি এরকম ভাবে? মানে কত টাকা বানা হ্যাঁ কত টাকা বানা এ যা টাকা হয় হ্যাঁ। না না এ তো অনেক স্যামসাং এর তো আমরা তো আমরা স্যামসাং Samsung ইউজ কিনি করি। না। এটা হ্যাঁ A17 কিন্তু অনেক 5G দাম। হ্যাঁ। A17 এখন নতুন একদম পুরনো মডেল, নতুন দাম। এই যে দাম, বাবা এই যে দাম কত 25,000? 26। হ্যাঁ? তুই কোথায় পাবি এত টাকা তোমার কি হবে? আমি তো কিনে ফেলেছি তো, টাকা পেয়ে তুমি কিনেছি তো। ও বাবা এত বড় সংসারটা চালাচ্ছিস আমার ওষুধপত্র বাবা তুই হাত কাঁপছে কেন? আমি একই ব্যবহার করতে পারবো অবশ্যই পারবো। বাবা, তুমি মা আমাকে- তোমাকে আর 2-3 বছর পরে একটা আইফোন গিফট করবো নাকি ভাইদা? হ্যাঁ। ওই জন্য তোমাকে কোনো এই রুমালটা দিয়েছিল, কোনোদিন দেখানি ধরতে পারলে না? আমার নয় রুমালটা বুঝতে কেন পারি না, আমি দিয়েছিল কি ওকে? খামছি তো ওই জন্য। হ্যাঁ, কিন্তু সব ভিডিওতে ঘেমে চান করে যাও। তো রুমালটা কেন দিল তোমাকে? ভগবান তুমি সবাইকে 2005 বলছি, সালে সবাইকে আমি থেকে জানাচ্ছি। মা আমাকে ফোন দেয়। আমার তুমি মতন বাবার সাথে সব- অবশ্যই না, তো কি করে হ্যাঁ, ফোন? হ্যাঁ। সন্তানের মতন যেন ঘরে ঘরে সবার সন্তানের দিয়াটা বড় কথা না 2005 এই যে সাল ওদের থেকে- ভালোবাসা এত মনের ভালোবাসা বাবা আমি জানি ওই মেয়ে নাইটি নিয়ে এসে যেটা ভালোবাসি করি সবসময় আর এই যে ভালোবাসি খাবার আমি তো খুব খুশি আমি তো বাসনে খুব এসেছি আমি তো ভাবতে পারিনি মেজদারে তুই দেখ তোর ঠাকুরা মেজদা মানে আমাদের মেজো মামা, তিনি আমাদের কাছে এখন অনেক দিনই নেই। আমি তাকে দেখার সৌভাগ্যটা আমার হয়নি। ভাইদা প্রচুর আদর পেয়েছে। হ্যাঁ। এই টাচ ফোন মা আমাকে কিনে দেয়, প্রথম ফোন তো কিনে দেয় 2005 সালে, হ্যাঁ। নোকিয়া। তারপরে যখন টাচ ফোন কিনে 2012 সালে, মানে আজ থেকে কত বছর আগে? জীবন 14 হ্যাঁ। তখন থেকে আমি টাচ ফোন ব্যবহার করি। তো মাকে একটা দিতে পারবো না? 26,000 চাটে খালি কথা কোথায় পাবে আমার এইটুকু ছেলে কত বড় হয়ে গেল এই যে সংসার চালাচ্ছে আমার শ্বশুরপত্র কিনছে আমার আবার এত বড়
আমি এত দামি ফোন তোরা ব্যবহার করবি আমাকে মা পছন্দ তো? আমি তো তোদের এত দামে ফোন দিতে পারিনি বাবা। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এটা কি আছে? তাতে কি হয়েছে? এখন তো ফোনের দাম অনেক বেড়ে গেছে, হ্যাঁ এটা ঠিক, দামটা বেড়ে গেছে। কি বাপি বলো, কিছু বলো। আপনার কি বলবো, তোরা যা করেছিস সে তো মানে কল্পনা করা যায় না, না। কল্পনা করা যায় না। স্বপ্নেও ভাবতে পারিনি যে তোরা এই ঠিক আছে, জিনিসটা করবি। প্ল্যানটা পুরো বুনুন, কবে দিতে হবে, কি করতে হবে, কখন গিয়ে কিনতে হবে, কিনে হ্যাঁ, রেখে দেবেন। আরাম কিন্তু প্ল্যান আছে। হ্যাঁ, ওসব ও plan পরেও ওই আমি সোনার দেখি, জিনিস তৈরি ওই করে আগে আমাকে দিল নাকেরটা জন্মদিনে। দিল, হ্যাঁ। আগেরবারে। সব সে প্ল্যান কত বড়, কত সোনার মধ্যে। এখন শরীর খারাপ তো আমি পড়তে পারি হ্যাঁ, না। নাকটাতে ঝুঁকেছে। বাবা, বাবা, জীব- হ্যাঁ হ্যাঁ, দাঁড়া মারি। মেজদা, দেখ, মেজদা দেখ, মেজদার পায়ে ছোঁয়া। মেজদা, ওই বাবা, ওই আমি কি করবো আমি? এত সুখের দিনও আমার এত কান্না আসছে বাবা, তুই দেখতে পারবি, ভালো থাক। আমি ভাবিনি আমি জীবনে আমি এত বড় গিফট পাবো, আমি তো সত্যি ভাবিনি যে আমার কত সে তো আমার নেই, আমি ভাবিনি, বিশ্বাস করে তো বোনকে ছাপিয়ে গেলি। না না, ঠিক আছে, ওর কোনো রকম ও তো সোনার জিনিস দিয়েছে, না, ও ওর তো plan টা জিনিস- সব ওর। ও দেখ এইসব ও কিনে কাটা করে হ্যাঁ, ভালোবাসি। এগুলো সব ওর টাকায় করা। শুধু এই দেখানো না বন্ধুরা, ও আমি যা ভালোবাসি তাই ওর। সত্যি কথা বলতে কি, সাইকেলে এত স্পিডে আসে, আমার জন্য একটা কন্টেন্টও নিয়ে আসে। হ্যাঁ, মামি এই- তো আইসক্রিম খেতে পারে, বাজারে যায় না, যেহেতু হ্যাঁ। বেরোয় না খুব একটা। যখন বেরোয় না, বানায় সবসময় তো তখন আইসক্রিমটা খাই। করা আর সম্ভব। সবসময় তো আইসক্রিম খাওয়া সম্ভব হয় না, যখন বাজার থেকে বানায় কর্নেটো- তখন একটু খাই। কর্নেটো ভালোবাসি, কিভাবে উড়ে আসে। কর্নেটো তো বাড়িতে বানানো যায় না। উড়ে বাজার আসে। থেকে আমাদের বাড়িতে একটু অনেকটাই দূর। হ্যাঁ। ও সেই সাইকেল নিয়ে, কর্নেটো নিয়ে, সাইকেল নিয়ে স্পিডে উড়ে আসে পাড়ার একেবারে। সবাই এসে মার কাছে কমপ্লেন করে যে অমৃতা এত জোরে সাইকেল চালায় রাস্তার মধ্যে। ওই যে এই এটা হচ্ছে মায়ের ভালোবাসা, মায়ের আর আশীর্বাদ কিছু হবে না। এত ভালোবাসা, মানে সামান্য ছোটখাটো জিনিস যে হ্যাঁ। তখন তো ফেরে প্রাণটা পড়ে যায়। প্রত্যেকে যারা মা তারা তো বোঝো যে কেমন ভালো, মানে কি বলবো, আমি বাকরুদ্ধ, আমার ভাষা নেই, আমার এত আনন্দের দিনে আমার চোখের জল। আমি ভাবতে পারিনি ও কত বড় হয়ে গেল, যে ও এদিন বের আমার শোনা এত ওই বাসন টাসন যেটা তুমি পছন্দ। পছন্দ করি, হাসির জায়গায় আমার কান্না হয়ে গেল। তুই কি বলবো, আশীর্বাদ করো, সামনে বার যেন আরো বেশি কিছু করতে পারে ওরা। বাবা আমার আর দরকার নেই, আমি ওরা বেঁচে থাক, ওরা আমার ও ভালোবাসা বাবা, দেয়। আমার যদি সামর্থ্য হয় আমরা 4 জন মিলে ইন্টারন্যাশনাল ট্যুর করবো, ভাইটা কি হ্যাঁ, বলিস? একদম ঠিক। বাবা, ফাইনালি ইন্টারন্যাশনাল ট্যুর করব। একদম। দেখা যাক কবে হয়। কবে হয় এটা ভগবানের চাইবে। হ্যাঁ আমি কি যেতে পারি? অবশ্যই, হ্যাঁ। তোমাকে তুমি না পারলে হ্যাঁ, এটা সবাই মিলে- বাজা গলা করে তুলে নিয়ে চলে যাবো তোমাকে এটা সবাই মিলে বাবা কখন বসেছে, কখন কিনেছে, কখন এটা কোন প্যাকিং করলি কবে? সকালবেলায় যখন মা টিফিন বানাচ্ছিল। আজকে তখন বলবো কেন? আমি জানি করে- সেদিনকে কলকাতায় গেলাম কি জন্য? বলতে গেলাম যে ফোন দিলাম দিবি দেখেছি, আমার শরীর খেতে গেছিলাম সেদিনকে। আমাকে না জানিয়ে আমাকে বললো কি রেস্টুরেন্টে যাবো আমি। কলকাতায় নাকি? হ্যাঁ, আজিও কি জানো মানে ওটা? অজিবাইতে। অজিবাইতে। তারপর এসে বলছিল না সিট বুক করতে পারিনি, আর সিট তো বুক হয়ে গেছিল, 2:30টার সময় দাদা ক্যান্সেল করে দিল, আমাদের তো বুকিং ছিল। আমাকে বললাম বাড়ি থেকে খাবার নিয়ে গেল না, যে ওইখানে খাবে বলে। খাবারটা নিয়ে নি, হ্যাঁ। এটা কলকাতায় কোথায় নিয়েছে? এটা বেলঘড়িয়া। বেলঘড়িয়া থেকে। ওই সুবিধে হ্যাঁ, হ্যাঁ। ওইখান থেকে আমাদের কেনা হয়, সোনাও তো ওখান থেকে কিনি, হুম। ওনারটা বোনেরটা। হ্যাঁ, যাই হোক মা, সব কথা শেষ কথা কি বলো? খুব ভালো। আমি তো বলছিলাম বাকরুদ্ধ, আমি তো ভাবতে পারছি না যে তোরা, যে বুনু একটু আয়। আসছে, বুনু, আসছে। ঘরে দেখা আসছে। আমি ভেবেছি কি ওই বলছে আমাকে এটা রাখো, তুমি তো ঘুমে যাচ্ছ কদিন ধরে আর চোখের একবার পাপ করে নাও মা। হ্যাঁ। পাপ করে নাও, এইসব পাপ করে ভাই বোনে কি মিলে কি করে, এইসব পাপ করে নাও, এইসব পাপ করে নাও। দুই ভাই বোনে কি কিচ্ছু করে নাই, নাও। সামান্য সামান্য মা, একদম আমি সামান্য। ভাবছিলাম একটা আইফোনই দেবো, হ্যাঁ। হলো না। মানে এখনকার একদম নতুন মডেলটা না, না। এই আইফোন 14-15টা দিতাম। হ্যাঁ, তা ওটা হলো না যেহেতু এত তাড়াতাড়ি। হ্যাঁ, এরকম করছে। কোথায় এত টাকা? আমি আর একটু বেশিটাই বলেছিলাম, বুনু বলছে না তুই এটা নে, মা অত বেশি, মা তো মা সিরিয়াল দেখে একটু নেট ইয়ে করে, হ্যাঁ। অত বেশি না, দামের দরকার এ নেই। তো- এ তো আমার ধরতে গেলে ভয় করছে। কেন, এই তো তুমি আমি করবা, আমি তো কাটছি, আমি ধরতে গেলে ভয় লাগছে। কিচ্ছু না, কোনো ব্যাপার না। আমার ফোনটা যেমন ইউজ করো সেরকম। হ্যাঁ। ইউজ করতে পারবো, কিন্তু এই যে বুক বুক করে রাখবো। বুক করে রাখা কি আছে। আবার ভাবে কিনে দেবে তোমাকে। ওরে বাবা, কোথায় পেলি বাবা? এটা সম্পূর্ণ 1000 টাকা। এখানে কোথায় কেউ মানে কত নেই। কষ্ট করে টাকা হ্যাঁ, জমিয়েছিস। ও আগে থেকে জমিয়েছে। হিসেব ছিল মাতৃ দিবসে দিয়া। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেদিনকে যাই হোক একটা খেটে পেটে গেল, যাওয়া হলো না, কলকাতায় কেনা হলো না। কেনা হলো না, ও আসতে এই পারবে পর্যন্ত না। তো আমি খুব খুশি ছিলাম। তারপরে জন্মদিনটাই ফাইনাল হলো। এটা প্রচুর বাচ্চা।